अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين जमात अहमदिया আহমদিয়া মুসলিম জামাতের বিরোধিতা এবং জামাতের সভ্য সদস্যদের প্রতি বিরোধীদের পক্ষ থেকে জুলম এবং অত্যাচার নতুন কোনো বিষয় নয়। আর ঐশী জামাতের বিরোধিতাও নতুন কোনো সংযোজন নয়, নতুন কোনো কথা নয়। সব শয়তান সম্মিলিত হয়ে এই বিরোধিতা করে থাকে। আলেম সমাজ এবং নেতারা জনসাধারণের সামনে অদ্ভুত সব কথা নবী এবং তাদের মান্যকারীদের সম্পর্কে বর্ণনা করে থাকে, তাদেরকে উত্তেজিত করে, ঘৃণার অগ্নি প্রজ্বলিত করার চেষ্টা করে। আল্লাহ তাআলা কোরআন শরীফে এটি বলে স্পষ্ট করেছেন যে সব রাসূলেরই বিরোধিতা হয়, এমন কোন নবী নেই যার বিরোধিতা হয়নি। নবীদের হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করা হয়, তাদের কাজে প্রতিবন্ধক সাধার শয়তান চেষ্টাও করে। তাই জামাতে আহমদিয়া যে বিষয়ের সম্মুখীন এটি নতুন কোনো কিছু নয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই কথা বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বলেন যে কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিন আল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কাওলি গুরুরা। আমরা মানুষ এবং জিনদের মধ্য থেকে বিদ্রোহীদেরকে সকল নবীর শত্রুতে পরিণত করেছি, তাদের কতককে প্রতারণামূলক কথা প্রতারণার ছলে ওয়াহি করে, অর্থাৎ প্রতারণামূলক ধ্যান ধারণা মানুষের হৃদয়ে সঞ্চার করে। আল্লাহ তাআলার এই উক্তি আজও একইভাবে সত্য। বিদ্রোহী আলেম সমাজ ধর্মের নামে প্রতারিত করে আর ধোঁকা দিয়ে প্রতারিত করে জনসাধারণকে খেপায়। কিছু নেতাও তাদের সাথে যোগ সাজস্যে কাজ করে বিভিন্ন স্থানে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জামাতের প্রতি এমন সব কথা
আরোপ করা হয় যে সব কথার কোনো অস্তিত্বই নেই, সত্যের সাথে এর দূরতম কোনো সম্পর্ক নেই। इसी तरह दूसरी बातें भी অনুরূপভাবে ये लोग जो অন্যান্য কথা যারা জামাত সম্পর্কে বলে বা হযরত মসিহ মওদের যারা হাসি ঠাট্টা করে, এসব কথা अल्लाह ताला ने বা এসব কথাই আল্লাহ তাআলা কোরআন শরীফে বর্ণনা করেছেন যে নবীদের সাথে এসব কিছুই হয়ে থাকে, মিথ্যা ও তাদের সম্পর্কে বলা হয়ে থাকে, হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করা হয়, উপহাস করা হয় তাদের। অতএব ঈমানের উপর প্রতিষ্ঠিত এক আহমদীর জন্য এই বিরোধিতা আর আমাদেরকে শত্রুর কষ্ট দেয়া একজন সত্য এবং প্রকৃত আহমদীর ঈমান বৃদ্ধির কারণ হয়। কিন্তু কিছু মানুষ এমনও আছে যারা বলে আমরা আহমদীদের উপর এখন জুলম ও অত্যাচার সকল সীমা ছাড়িয়ে গেছে, এখন কঠোরতার উত্তর কঠোরতার মাধ্যমে আমাদের দিতে হবে, আর কতদিন আমরা কষ্ট সহ্য করব। এমন মানুষ গুটি কতক হলেও এরা কিছু যুবকের মন মানসিকতাকে বিষিয়ে তোলার চেষ্টা করে। এরা বলে যে আমাদের কথা মানানোর জন্য, আমাদের স্বাধীনতার জন্য জাগতিক উপায় উপকরণ অবলম্বন করা উচিত। হুজুর বলছেন এটি অজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গি এবং ভ্রান্ত চিন্তাধারা, এবং মানুষ হয়তো আবেগের বশবর্তী হয়ে এটি ভুলে গেছে যে আমাদের মৌলিক শিক্ষা কি। হযরত আকদাস মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে কি চান? এসব কঠোরতা আর কষ্ট সহ্য করার জন্য তিনি কি নসিহত করেছেন তার জামাতকে? বা এমন মানুষ সহানুভূতিশীল সেজে জামাতে বিভেদের সূচনা করতে চায়, জামাতের উন্নতি দেখে বিরোধীরা বিভিন্নভাবে হামলা করে, বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়, হয়তো এটিও একটি রীতি। আল্লাহ তাআলা হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিজয়, সাহায্য এবং উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কঠোরতার উত্তর কঠোরতার মাধ্যমে প্রদান করে নয়, বরং প্রেম, প্রীতি, ভালোবাসা ও দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণের মাধ্যমে। একথাই তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বারবার বুঝিয়েছেন যে জামাতের উন্নতি এবং শত্রুর ধ্বংস আসবে দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। সে কারণে নিজেদের অবস্থাকে আল্লাহর শিক্ষা সম্মত করে নিজের মাঝে তাকওয়া সৃষ্টি করে খোদার সামনে বিনত হও। মসিহ মউদ শান্তির যুবরাজ হিসেবে আসার কথা ছিল আর এসেছেন। তিনি তার মান্যকারীদেরকে প্রথম দিনেই বলেছিলেন যে আমার পথ সহজ নয়, এই পথে অনেক সমস্যা, কঠোরতা রয়েছে, এখানে নিজের আবেগ অনুভূতিকেও পদতলে পিষ্ট করতে হবে, প্রাণ এবং সম্পদের ক্ষয়ক্ষতিও সহ্য করতে হবে। আল্লাহ তাআলার কৃপায় জামাতের সভ্য সদস্যরা এই পথে সকল প্রকার ত্যাগ স্বীকার করে চলেছে। আমি যেভাবে বিগত খুতবাগুলোতে বলেছিলাম, আর তারা আমাকে লেখেন যে শত্রুর আক্রমণে আমরা ভীত নই, আমাদের ঈমান পূর্বের চেয়ে দৃঢ়তর হচ্ছে। কিন্তু দু এক ব্যক্তিও যদি এমন কথা বলে যা জামাতের শিক্ষা পরিপন্থী, তা আসলে নৈরাজ্য বা অশান্তি সৃষ্টিরই নামান্তর। শত্রুকে নিজেদের বিরুদ্ধে আরো বিরোধিতার সুযোগ সৃষ্টি করে দেয়া, বিশেষ করে এমন কথা যখন হোয়াটসঅ্যাপ, টুইটার বা ফেসবুক
বা অন্য কোনো মাধ্যমে যখন ছড়ানো হয়। অতএব बस हम तो इस तालीम को আমরা এই अमल শিক্ষাই অনুসরণ करते आए हैं করে আসছি कि मुखालफिन যে जुल्मों বিরোধীদের জুলম, और बर्बरियत অন্যায় আর বর্বরতার প্রত্যুত্তরে আমরা जुल्मों অন্যায় এবং বর্বরতা প্রদর্শন করব না, इजहार हमने এমন প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করব না। से हमने আর কোন সরকারের সাথে অস্ত্রের মাধ্যমে আমরা মোকাবেলা করব না। हमारा मुकाबला আমাদের মোকাবেলা দোয়ার অস্ত্রের মাধ্যমে হবে। আমি যেভাবে বলেছি, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি খোদার সাহায্য এবং তার স্নেহ को हासिल करना है পেতে হয় তাহলে শত্রুর আক্রমণ এবং সীমা লঙ্ঘনের উত্তর সেভাবে দেবে না, दूसरा नहीं देना বরং बल्कि ধৈর্য सब्र ও দোয়ার ভিত্তিতে কার্য সাধন করতে হবে। তবেই আমরা সফলতা লাভ করব। এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, एक फारसी का প্রথমে একটা ফার্সি পংক্তি লিখেছেন, कि अजीजां बेखुलूसो सिद्क नाकुशायन राहिरा मुसफ़ा कतराए बायद किता गौहर शबत হে প্রিয় ভাজন, अजीजो নিষ্ঠা गैर खुलूस और এবং আন্তরিকতা ছাড়া সেই মর্যাদা লাভ হয় না। कतरा স্বচ্ছ এবং পরিষ্কার ফোঁটায় পরিণত হও। সে পরিষ্কার এবং স্বচ্ছ ফোঁটা থেকেই রত্ন এবং মতি সৃষ্টি হয়। তিনি বলেন, হে আমার বন্ধুগণ, যারা আমার হাতে বয়াত করেছ, খোদা আমাদেরকে এবং তোমাদের সেসব কাজ করার তৌফিক দিন যাতে তিনি সন্তুষ্ট হবেন। আজকে তোমরা সংখ্যায় স্বল্প, তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে তোমাদের দেখা হয়, আর তোমরা একটা পরীক্ষার সম্মুখীন। খোদার সেই রীতি অনুসারে যা আদি থেকে চলমান রয়েছে, চতুর্দিক থেকে চেষ্টা করা হবে যেন তোমরা হোঁচট খাও, আর সকল অর্থে তোমাদের দুঃখ কষ্ট দেওয়ার চেষ্টা হবে। বিভিন্ন প্রকার কথা তোমাদের শুনতে হবে। প্রত্যেক ব্যক্তি যে মৌখিকভাবে এবং হাতের মাধ্যমে দুঃখ বা কষ্ট দেবে, সে মনে করবে যে সে ইসলামের সেবা করছে। আমাদের বেশিরভাগ বিরোধী জ্ঞানের স্বল্পতার কারণে, সাধারণ মানুষ জ্ঞানের স্বল্পতার কারণে বিরোধিতা করে। মৌলবীরা তাদের মাথায় এই কথা বদ্ধমূল করেছে যে আহমদীদের বিরোধিতা ইসলামের অনেক বড় এক সেবা। তিনি বলেন आपने फरमाया যে এরা মনে করে যে এরা ইসলামকে সাহায্য করছে। তিনি বলেন, কিছু আসমানি পরীক্ষারও তোমাদের উপর নিপতিত হবে, সকলভাবে তোমাদের পরীক্ষা করা হবে। অতএব এখন মনোযোগ সহকারে শোনো, তোমাদের বিজয়ী এবং জয়যুক্ত হওয়ার পথ এটি নয় যে শুষ্ক যুক্তির আশ্রয় নেবে বা উপহাসের মোকাবেলায় উপহাস করবে, গালির প্রত্যুত্তরে গালি দেবে। কেননা এই পন্থাই যদি তোমরা অবলম্বন করো তাহলে তোমাদের হৃদয় কঠোর হয়ে যাবে, আর তোমাদের ভিতর শুধু কথাই অবশিষ্ট থাকবে যার প্রতি খোদা ঘৃণা রাখেন এবং অপছন্দ করেন, অপছন্দের দৃষ্টিতে দেখেন। অতএব নিজেদের উপর দুটো অভিশাপকে আমন্ত্রণ জানাবে না, একটি সৃষ্টির অভিশাপ, অপরটি খোদার। অতএব আমাদেরকে তো এই শিক্ষা অনুসরণ করতে হবে আর এই দিক নির্দেশনা মেনে চলতে হবে যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের দিয়ে গেছেন। গালির উত্তর আমরা গালির মাধ্যমে দেব না, আর নৈরাজ্যের উত্তরে আমরা নৈরাজ্য সৃষ্টি করব না, আর আইনও আমরা হাতে নেয়ার মাধ্যমে উত্তর দেব না। কিন্তু পাকিস্তান এবং অন্যান্য মুসলমান দেশে বৈধভাবেও যদি আমরা আত্মরক্ষামূলক ব্যবস্থা নেই, প্রায় সময় যা দেখা গেছে তা হলো আইন আমাদের সমর্থন না করে অত্যাচারীকে সমর্থন করে। নির্যাতিত আহমদী বন্দীদের জামানত এই কারণেই হয় না যে আদালত মৌলবীদের সামনে অসহায়। আদালতের বাহিরে দণ্ডায়মান মৌলবী আদালতে
সংবাদ পাঠায় যে যদি জামানত হয় তাহলে তোমাকে দেখে নেব। আর এ কারণে অধিকাংশ বিচারক ভয়ের বশবর্তী হয়ে পরের তারিখ দিয়ে দেয়, সিদ্ধান্ত দেয় না। बस ना অতএব আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানও আমাদের সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত নয়, ना আর আইনও ইনসাফ করার জন্য প্রস্তুত নয়। দেশে নৈরাজ্য সৃষ্টি করা আমাদের শিক্ষা পরিপন্থী। তাই একটাই রাস্তা বাকি আছে, তা হলো খোদার দ্বারে ধর্ণা দিন এবং দোয়াকে পরম পর্যায়ে পৌঁছান। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে দোয়া এবং দোয়া গৃহীত হওয়ার মধ্যবর্তী সময়ে यानी औकात में প্রায়শ औकात পরীক্ষার পর পরীক্ষা এসে থাকে, আর এমন সব পরীক্ষা আসে যা কোমর ভেঙে দেয়। तोड़ देते हैं। কিন্তু অবিচল আর দৃঢ়চিত্ত सईदुल फितर নেক প্রকৃতির মানুষ এমন পরীক্ষা এবং সমস্যায় নিজের প্রভুর পুরস্কারের সৌরভ পায় এবং অন্তর্দৃষ্টির ভিত্তিতে সে দেখে যে এরপর সাহায্য আসতে যাচ্ছে। এসব পরীক্ষা আসার পিছনে একটি রহস্য হলো ये भी होता है দোয়ার জন্য এক আবেগ এবং উচ্ছ্বাস হৃদয়ে দানা বাঁধে, কেননা যতটা ব্যাকুলতা আর উৎকণ্ঠা বৃদ্ধি পাবে ততই হৃদয় বিগলিত হতে থাকবে। আর এটি দোয়া গৃহীত হওয়ার উপকরণগুলো একটি। হৃদয় যতটাই বিগলিত হবে, যতই মানুষ কাঁদবে আর আহাজারি করবে, ये हालत हो तो ये अल्लाह ताला खुद सबक এটি আসলে দোয়া গৃহীত হওয়ার একটা উপকরণ যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। তাই মনোবল হারানো উচিত নয়। অধৈর্য এবং বেকুলতার বশবর্তী হয়ে আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করা উচিত নয়। এই হলো আমাদের দায়িত্ব। অবশ্যই আল্লাহ তাআলার মসিহ মউদকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য। অবশ্যই আল্লাহ তাআলা দোয়াও কবুল এবং গ্রহণ করেন। আমাদের সবার में से हर एक को আত্ম জিজ্ঞাসা করতে হবে, আমি কি कि क्या मैंने সেই মার্গের यार हासिल कर लिया, দোয়া করেছি কিনা যা আল্লাহ তাআলা আমাদের কাছে চান। क्या हम আমরা কি दुनियावी इस्बाब জাগতিক উপায় উপকরণের প্রতি চেয়ে থাকার পরিবর্তে হৃদয়কে সেই পর্যায়ে বিগলনের সেই পর্যায়ে পৌঁছিয়েছি যে পর্যায়ে পৌঁছলে দোয়া গৃহীত হয়? এইসব মানদণ্ডের খবর কেবল আল্লাহ তাআলাই রাখেন। আমরা চেষ্টা করলেও কেউ বলতে পারবে না যে এই মানে আমি পৌঁছে গেছি বা এই মান আমার হস্তগত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দোয়া গৃহীত হয়নি, দোয়া কবুল হয়নি। बस हमारा काम অতএব আমরা জানি না আল্লাহ তাআলাই কোন মানের দোয়া হচ্ছে তা ভালো জানেন। আমাদের কাজ হলো ধৈর্য এবং দোয়ার সাথে খোদার আঁচলকে আঁকড়ে ধরে রাখা। যদি আমাদের কেউ অধৈর্য দেখায় তাহলে নিজেরই ক্ষতি করবে। अपना नुकसान करेगा। जो तकलीफ में है যেসব যারা কষ্টের ভিতর আছে, যে সমস্ত দেশে মানুষ কষ্টের সম্মুখীন, বিশেষ করে পাকিস্তানে, তাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ধৈর্য ধারণ করছেন এবং দোয়া করছেন, আর ইমানেও আল্লাহর ফজলে তারা দৃঢ়। কিন্তু যারা দূরে বসে আছে আর বাহ্যত যাদের কোনো কষ্ট নেই, তারাই বেশিরভাগ কথা বলে, বেশিরভাগ ক্ষেত্রে কথা বলছে। অতএব এদের উচিত হবে ভাইদের প্রতি যদি সহমর্মিতা থেকে থাকে তাহলে খোদার আঁচলকে চিমটে আঁকড়ে ধরে রাখুন। হযরত মসিহ ইসলাম এক জায়গায় বলেন, যদি কেউ গালি দেয় তাহলে আমাদের অভিযোগ আল্লাহ তাআলার দরবারে, অন্য কোনো আদালতে নয়। और बाई हम তা সত্ত্বেও মানব জাতির প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের দায়িত্ব। গালি শুনেও সহানুভূতি প্রদর্শন করতে হবে। অতএব बस हम में से আমাদের সবার উচিত হবে সরাসরি जो बराह रास्त কষ্টের সম্মুখীন হোক বা না হোক, ধৈর্য এবং দোয়ার আঁচল ধরে রাখতে হবে। আর এটি ইমানের চিহ্ন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, बात को बयान फरमाते हुए कि आपके साथ चलना कोई आसान অর্থাৎ তার সাথে চলা সহজ কথা নয়। बस अगर कोई তিনি বলেন যে যদি কেউ
আমার সাথে চলতে না চায়, তাহলে তার উচিত আমাকে পরিত্যাগ করা। আমি জানি না কোন ভয়াবহ জঙ্গল এবং কণ্টকাকীর্ণ মরু আমাকে অতিক্রম করতে হবে। অতএব যাদের পা নাজুক আর স্পর্শকাতর, কেন আমার সাথে এসে তারা নিজেদের সমস্যার মুখে ঠেলে দেয়, যে তারা আমার থেকে বিচ্ছিন্ন হতে পারে না। সমস্যার কারণেও নয়, আর মানুষের গাল মন্দের কারণেও নয়, কোনো আসমানি পরীক্ষা এবং সমস্যার কারণে নয়। যারা আমার নয় তারা বৃথা বন্ধুত্বের দাবি করে, কেননা তাদেরকে অচিরেই পৃথক করা হবে। তাদের পরের অবস্থা পূর্বের অবস্থার চেয়ে শোচনীয় হবে। আমরা কি ভূমিকম্পে ভয় পেতে পারি? আমরা কি খোদার পথে পরীক্ষা দেখে ভয় পেতে পারি? আমরা কি আমাদের প্রিয় খোদার কোনো পরীক্ষায় তাকে ছাড়তে পারি? মোটেই নয়। কিন্তু শুধু তার কৃপা এবং করুণায় এমনটি হবে। অতএব যারা বিচ্ছিন্ন হওয়ার, তারা যেন পৃথক হয়ে যায়, তাদেরকে বিদায়ের সালাম। কিন্তু স্মরণ রাখবেন যে কুধারণা পোষণ এবং সম্পর্ক ছিন্ন করার পরে কোনো সময় ফিরে আসলেও আল্লাহর দরবারে তাদের সেই সম্মান থাকবে না যা বিশ্বস্ত লোকদের হয়ে থাকে। কেননা কুধারণা এবং বিশ্বাসঘাতকতার কলঙ্ক অনেক বড় কলঙ্ক হয়ে থাকে। একজন মুমিনের তাকওয়ার মান অনেক উঁচু হয়ে থাকে। শত্রুর পক্ষ থেকে কষ্টের সম্মুখীন হওয়া সত্ত্বেও তারা সকল প্রকার কষ্টের মোকাবেলা করে, শত্রুর প্রদত্ত কষ্টের প্রতি ভ্রুক্ষেপ করে না। অন্যের পক্ষ থেকে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া সত্ত্বেও তাদের দুঃখ এবং কষ্ট সহ্য করার জন্য তারা প্রস্তুত থাকে। তারা নৈরাজ্য সৃষ্টি করে না, বরং শান্তির দূত হিসেবে বিরাজ করে। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে নিশ্চিতভাবে স্মরণ রেখো যে মুত্তাকি মুমিনের হৃদয়ে কোনো প্রকার দুষ্কৃতি বিরাজ করে না। মুমিনের তাকওয়ার মান যতই বৃদ্ধি পেতে থাকে, ততই সে কেউ শাস্তি বা কষ্ট পাক এটি পছন্দ করে না, ততই সেটি অপছন্দ করে। তাকওয়া বৃদ্ধির পাশাপাশি সহানুভূতি বৃদ্ধি পেতে থাকে। শত্রুর জন্য শাস্তি এবং কষ্ট পাবে এটি সে পছন্দ করে না। তিনি বলেন, মুসলমান কখনো বিদ্বেষ পরায়ণ হতে পারে না। সত্যিকার মুসলমান বিদ্বেষ পরায়ণ হয় না। হ্যাঁ, অন্যান্য জাতি এতটা বিদ্বেষ পরায়ণ হয়ে থাকে যে তাদের হৃদয় থেকে অন্যের প্রতি বিদ্বেষ কখনো দূর হয় না, সবসময় প্রতিশোধের সুযোগ খোঁজে। কিন্তু আমরা দেখি যে আমাদের বিরোধীরা আমাদের সাথে কি কি ব্যবহার করেছে। কোনো দুঃখ এবং কষ্ট যা তাদের জন্য পৌঁছানো সম্ভব ছিল, তারা তা পৌঁছিয়েছে। তা সত্ত্বেও তাদের সহস্র সহস্র ভ্রান্তি ক্ষমা করার জন্য আমরা এখনো প্রস্তুত। অতএব তোমরা যারা আমার সাথে সম্পর্ক রাখো, স্মরণ রেখো, তোমরা প্রত্যেক ব্যক্তি সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন, তার প্রতি সহানুভূতি প্রদর্শন করো। ধর্ম এবং বর্ণের ঊর্ধ্বে থেকে সবার সাথে পুণ্যের ব্যবহার করো। অন্যান্য মুসলমান নেতৃত্বহারা, এ কারণে তাদের মাঝে বিভেদ আর বিকৃতি দেখা দিচ্ছে আর তাকওয়ার সাথে দূরত্ব সৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা যারা আহমদী মুসলমান, মসিহ মওদের সত্তায় যাদেরকে আল্লাহ তাআলা একজন নেতা দান করেছেন, তাদের প্রতিটি কর্ম ইসলামী শিক্ষাসম্মত হওয়া উচিত। আর আমাদের প্রতিটি কথা তাকওয়া ভিত্তিক হওয়া উচিত। সাময়িক আবেগ উচ্ছ্বাস আমাদের সবসময় এড়িয়ে চলা উচিত। আমাদের হৃদয়কে আমাদের খতিয়ে দেখা উচিত যে এতে কতটা তাকওয়া রয়েছে। তাকওয়া কি আর প্রকৃত তাকওয়ার চিহ্ন কি? একজন পূর্ণবান এবং মুত্তাকির প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত, এটি বর্ণনা করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে প্রকৃত তাকওয়া এবং অজ্ঞতা সহাবস্থান করতে পারে না। প্রকৃত তাকওয়া নিজের সাথে এক জ্যোতি রাখে, যেভাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। হে বিশ্বাসীগণ, যদি তোমরা তাকওয়ার উপর অবিচল থাকো আর খোদার জন্য তাকওয়ার বৈশিষ্ট্যে দৃঢ়চিত্ত অবিচল থাকো, তাহলে আল্লাহ তোমাদের এবং অন্যদের মাঝে এক পার্থক্য সৃষ্টি করবেন। সে পার্থক্য হলো তোমাদের এক জ্যোতি দেয়া হবে, যেই জ্যোতির কল্যাণের সব পথ অতিক্রম করবে। অর্থাৎ সেই আলো তোমাদের সকল কথা, কর্ম, তোমাদের সকল কথা, কর্ম, শক্তি, বৃত্তি এবং ইন্দ্রিয় আলোকিত হবে। তোমাদের মন মস্তিষ্ক আলোকিত থাকবে। তোমাদের এক অনুমানের কথায়ও আলো থাকবে। তোমাদের চোখে আলো, তোমাদের কান, জিহ্বা, বক্তৃতা, তোমাদের প্রতিটি গতিবিধি এবং স্মৃতিতেও আলো ও জ্যোতি থাকবে। আর যে পথে তোমরা চলাফেরা করবে সেই পথ জ্যোতির্মণ্ডিত হবে। বস্তুত তোমাদের যত পথ আছে, তোমাদের শক্তিবৃত্তির পথ, তোমাদের ইন্দ্রিয়ের পথ, কথায় সবই আলোতে পরিপূর্ণ হয়ে যাবে। হাত, পা, দেহ যাই তোমরা সঞ্চালিত করবে তা নূর অর্জন এবং নূরের প্রসারের, আলোর প্রসারের জন্য হবে। তোমাদের চিন্তাধারা শুধু আলো বিচ্ছুরণকারী হবে আর আলোতে পরিপূর্ণ হবে। তোমরা মূর্তিমান নূরে বিচরণকারী হবে। অতএব আমাদের কথায় যদি অন্যদের মতো কাণ্ডজ্ঞান বিবর্জিত আবেগ উচ্ছ্বাস থাকে, তাহলে এটি তাকওয়া নয়। আমাদের কর্ম যদি ইসলামের শিক্ষা সম্মত না হয়, তাহলে এটি তাকওয়া নয়। আমাদের কথা ও কর্মে যদি খোদার আলোর বহির্প্রকাশ না ঘটে, তাহলে আমাদের তাকওয়া সম্পর্কে চিন্তা করতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে যুগ ইমামের প্রদর্শিত নসিহত এবং দিক নির্দেশনা আমরা অনুসরণ না করি, তাহলে সেই আলো থেকে আমরা দূরে ছিটকে পড়ব, যা আল্লাহর পক্ষ থেকে এই আনুগত্যের কারণে আমাদের লাভ হবে। অতএব প্রথমে আত্মজিজ্ঞাসা করার প্রয়োজন রয়েছে আমাদের। যদি আমাদের তাকওয়ার মান এত উন্নত হয় যে যেখানে খোদার জ্যোতি আমাদের চোখে পড়বে, সেখানে আমাদের এটি দেখতে হবে যে সেই আলো আসছে কিনা, আমাদের দোয়া বিগলনের সেই স্তরকে স্পর্শ করছে কিনা, যা একজন সত্যিকার দোয়াকারীর থাকা উচিত বা যা আল্লাহ তাআলা চান। কেবল তবেই আমাদের এই বিশ্বাস সৃষ্টি হতে পারে আমাদের মাঝে যে আল্লাহ তাআলার সাহায্য, সমর্থন সন্নিকটে, আর আল্লাহ তাআলাই আমাদেরকে দেশও দেবেন আর আমাদের জন্য ভূমিকেও সমতল করবেন ইনশাআল্লাহ। যদি এর বাইরে থেকে আমরা কিছু অর্জন করতে চাই, তাহলে কিছুই লাভ হবে না। আমাদের সামনে এসব সংগঠনের উদাহরণ রয়েছে, যারা ইসলামের নামে আরো অঢেল সম্পদের বলে বলিয়ান হয়ে কোটি কোটি ডলার খরচ করে সরকার, ইসলামী সরকার গঠন করতে চায়, কিন্তু নৈরাজ্য আর জুলম এবং বর্বরতা ছাড়া আর কিছুই তাদের পক্ষ থেকে প্রকাশ পায় না। সাময়িকভাবে কোনো অঞ্চল দখল করলো, তাও তাদের হাত থেকে ফসকে গেছে। তারা ইসলামের জন্য কলঙ্ক অবশ্যই আখ্যায়িত হয়। পৃথিবীতে ইসলামকে দুর্নাম করছে, কেউ তাদেরকে ইসলামের সেবক আখ্যা দেয় না। ইসলাম সেবা বা ইসলামের খেদমত এবং ইসলাম প্রচার এখন হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামেরই অদৃষ্ট, তার মাধ্যমেই এবং তার জামাতের মাধ্যমে। আর এটি তখনই সম্ভব
যদি আমরা খোদার প্রেরিত এই মহাপুরুষের পদাঙ্ক অনুসরণ করি, নতুবা জাগতিক দৃষ্টিকোণ থেকে যত চেষ্টাই আমরা করি না কেন, আমাদের কাছে সেই শক্তি সামর্থ্য নেই, আর উপায় উপকরণও নেই, কিছু অর্জনের রিসোর্সেস আমাদের নেই। কিন্তু যদি আমরা নিজেদের মাঝে তাকওয়া সৃষ্টি করি, যদি আমরা আমাদের হৃদয়ে খোদাভীতি সৃষ্টি করি, যদি আমরা আমাদের দোয়াকে পরম মার্গে পৌঁছিয়ে থাকি, তাহলে যেভাবে মসিহে মউদ আলাইহিস ইসলাম কোরআনের বরাতে বলেছেন যে আমাদের সেই জ্যোতি বা সেই শক্তি প্রদান করা হবে যার পৃথিবীর বড় কোনো শক্তিও মোকাবেলা করতে পারবে না। খোদার আরেকটি উক্তিও রয়েছে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, খোদার দৃষ্টিতে তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি তাকওয়াশীল। তাই প্রশ্ন দাঁড়ায় যে খোদা তাআলা কি ভুল বলছেন? একদিকে তিনি মুত্তাকিদের সম্মানিত বলবেন, অপরদিকে দুনিয়ার লোকদের সামনে তাদেরকে লাঞ্ছিত ছেড়ে দেবেন? মোটেই নয়। এটি সত্য কথা যে নবী এবং তাদের জামাতকে দুনিয়ার কীটদের বিরোধিতার সম্মুখীন হতে হয়। হযরত মসিহ মাউদ ইসলাম নিজে এটি বর্ণনা করেছেন। কিন্তু প্রশ্ন হলো, সকল এমন ক্ষেত্রে শত্রু নিজেই কি ব্যর্থ হয়নি, বিফল মনোরথ হয়নি? প্রত্যেক ব্যক্তি যে জামাতের উন্নতির পথে বাধার জন্য দাঁড়িয়েছে বা জামাতের উন্নতির পথে যে বাধা সৃষ্টি করা হয়েছে, এর ফলে কি জামাত আরো অধিক প্রসার লাভ করেনি? বিরোধীরা অভ্যন্তরীণ ষড়যন্ত্র করেছে, বাহিরের বহিরাগত অস্ত্র ব্যবহার করেছে, কিন্তু জামাত উন্নতির রাজপথে পাড়ি দিয়ে আজকে পৃথিবীর 209টি দেশে প্রতিষ্ঠিত হয়েছে। এক জায়গায় যদি এরা আমাদের চাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে 10টি অন্য স্থানে পূর্বের চেয়ে অধিক প্রসার লাভের আল্লাহ তাআলা উপকরণ এবং সুযোগ সৃষ্টি করেন। আল্লাহ তাআলা তো বলেন যে তাকওয়ার ক্ষেত্রে অগ্রগামী একজন সাধারণ মানুষকেও আমি সম্মান না দিয়ে পরিত্যাগ করি না। তাই প্রশ্ন দাঁড়ায়, যে ব্যক্তি স্বয়ং আল্লাহ তাআলা পাঠিয়েছেন আর গত 100 বছর ধরে যার সমর্থনে আমরা ঐশী সমর্থন দেখতে পাচ্ছি, আজকে আল্লাহ তাআলা তার জামাতকে বাকি প্রতিশ্রুতি রক্ষা করা ছাড়াই সম্মান না দিয়ে পরিত্যাগ করবেন, এটি কখনো হতে পারে না। কিন্তু যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস ইসলাম বলেছেন যে এসব কিছু দৃঢ়চিত্ততা এবং অবিচলতার মাধ্যমে লাভ হবে, এইটি কিন্তু শর্ত। যদি আমরা অবিচলতার সাথে খোদার আঁচল আঁকড়ে ধরে রাখি, তাহলে শত্রুর ধ্বংস আমরা দেখব ইনশাআল্লাহ। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, যদি তোমাদের জীবন এবং তোমাদের মৃত্যু, তোমাদের প্রতিটি গতিবিধি, তোমাদের ক্রোধ ও কোমলতা, অর্থাৎ তোমাদের প্রসন্নতা এবং রাগ যদি খোদার সম্পূর্ণভাবে খোদার জন্য হয়, ব্যক্তি স্বার্থের বশবর্তী হয়ে কারো সাথে রাগান্বিত হবে না বা জাগতিক কোনো কিছু দেখে আনন্দিত হবে না। খোদার সন্তুষ্টির জন্য যদি সবকিছু হয়, সকল তিক্ততা এবং সমস্যার সময় যদি তোমরা খোদার পরীক্ষা না নাও, সম্পর্ক যদি ছিন্ন না করো খোদার সাথে, বরং এগিয়ে যেতে থাকো, তাহলে আমি সত্য সত্যি বলছি যে তোমরা খোদার এক বিশেষ জাতি সত্তায় পরিণত হবে। তোমরাও মানুষ যেমনটি কিনা আমি, আর তিনি আমার খোদা, সেই খোদাই আমার খোদা যিনি তোমাদের। অতএব নিজেদের পবিত্র শক্তি নিশ্চয়কে নষ্ট করো না। যদি পুরোপুরি খোদার দিকে তোমরা বিনত হও, তাহলে জেনে রাখো খোদার ইচ্ছার বশবর্তী আমি বলছি যে তোমরা খোদার এক মনোনীত জামাতে পরিণত হবে। আল্লাহ তাআলার মাহাত্ম্য নিজেদের হৃদয়ে গেঁথে নাও। তাঁর একত্ববাদের স্বীকারোক্তি মৌখিকভাবে নয় কেবল, বরং ব্যবহারিকভাবে করো, যেন খোদাও ব্যবহারিকভাবে তার স্নেহ এবং অনুগ্রহ তোমাদের জীবনে প্রকাশ করতে পারেন। অর্থাৎ আমাদের সকলকে নিজেদের
ব্যবহারিক অবস্থায় পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। যারা দুর্বল তারা যেন আত্মবিশ্লেষণ করে, যারা নিজেদের ভালো বা নেকিতে অগ্রগামী মনে করে তাদেরও নেকির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার নতুন নতুন পথ সন্ধান করা উচিত। আল্লাহ ভালো জানেন উত্তম কি আর কতটা আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এক স্থানে স্থির এবং স্থবির দেখতে চান না। কারো এই কথা মনে করা উচিত নয় যে আমি এখন ভালো হয়ে গেছি আর পুণ্যে এগিয়ে যাচ্ছি বা সব পুণ্য অর্জিত হয়ে গেছে। আমাদের নিজেদের মান উন্নত করার প্রতি মনোযোগ নিবদ্ধ করতে হবে। হযরত মসিহ ইউদ ইসলাম এক জায়গায় বলেন যে আল্লাহ তাআলা আমাকে সম্বোধন করে বলেছেন যে আমি যেন আমার জামাতকে এই সংবাদ দেই যে যারা ঈমান এনেছে, এমন ঈমান যার সাথে জাগতিকতার কোনো মিশ্রণ নেই, আর সেই ঈমান কপটতা ও ভীরুতায় কলুষিত নয়, আর সেই ঈমান আনুগত্যের যে কোনো মানে অধপতিত নয়, এমন মানুষ খোদার দৃষ্টিতে পছন্দনীয়। আল্লাহ তাআলা বলছেন যে তাদের পদচারণাই নিষ্ঠাপূর্ণ। অতএব এই নিষ্ঠাপূর্ণ পদচারণারই প্রয়োজন রয়েছে যেন সেসব বিজয়ের দৃশ্যাবলী আমরা প্রত্যক্ষ করি যা হযরত মসিহ মউদের সাথে সম্পৃক্ত, যা আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রেখেছেন। এই পরীক্ষার যুগের একদিন অবশ্যই অবসান ঘটবে, কিন্তু এক্ষেত্রে গতি সঞ্চারের জন্য আমাদের তাকওয়ার মানকে বৃদ্ধি করা, ক্রমাগতভাবে বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। নিশ্চয়ই খোদা তাআলা এই যুগে এই জামাত যে প্রতিষ্ঠা করেছেন তার উদ্দেশ্য হলো পৃথিবীতে ইসলামের নামকে সমুন্নত করা এবং ইসলামের প্রসারের জন্য, এবং যেন ইসলাম সকল ধর্মের উপর জয়যুক্ত হতে পারে। আল্লাহ তাআলা হযরত মসিহ মউদের সাথে এই ওয়াদা করেছেন যে জামাত উন্নতি করবে, প্রসার লাভ করবে, ফুলে ফলে সুশোভিত হবে, পৃথিবীর কোন শক্তি এই জামাতকে ধ্বংস করতে পারবে না। তিনি বলেন একথা মনে করো না যে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবেন বা ব্যর্থ করবেন। তোমরা খোদার হাতে বপিত একটা বীজ যা ভূপৃষ্ঠে মাটিতে বপিত হয়েছে। খোদা বলেন যে এই বীজ অঙ্কুরিত হবে, ফুলে ফলে সুশোভিত হবে, চতুর্দিকে এর শাখা বিস্তার লাভ করবে, এক বিশাল মহিরুহে এটি পরিণত হবে। আমাদের সকলেই এই মহিরুহের ফুলে ফলে পরিপূর্ণ শাখায় পরিণত হবে। খোদার কাছে এই দোয়াই আমার থাকবে। হযরত মসিহ মউদের নিজের জামাতের কাছে যে এইসব প্রত্যাশা রয়েছে তা যেন আমাদের সত্তায় পূর্ণ হয়, আমরা যেন তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করতে পারি। দোয়া এবং ধৈর্যের মাধ্যমে শত্রুর প্রতিটি আক্রমণকে যেন আমরা ক্রমাগতভাবে ব্যর্থ প্রমাণ করে যেতে পারি। নামাজের পর একটি গায়েবানা জানাজা পড়াবো। এটি মালিক খালেদ জাভেদ সাহেবের, যিনি মালিক আইয়ুব সাহেবের পুত্র, চকওয়াল দুলমিয়ালের অধিবাসী। তিনি মালিক খালেদ জাভেদ সাহেব 69 বছর বয়সে 2016 সনের 12 ডিসেম্বর চাকওয়ালের দুলমিয়ালস্থ মসজিদে হৃদয়ের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিস্তারিত সংবাদ হলো 2016 সনের 12 ডিসেম্বর 12 রবিউল আউয়াল বিরোধীরা চাকওয়াল জেলার দুলমিয়ালে অনেক বড় মিছিল বের করে আর পরিকল্পনা অনুসারে নির্ধারিত রুট পরিবর্তন করে আহমদিয়া দারুজ জিকিরে হামলা করে, আহমদিয়া মসজিদে হামলা করে। মসজিদের বাইরে এসে উস্কানি মূলক নারাবাজি এবং ঢিল পাটকেল ছুড়া আরম্ভ করে। মসজিদের গেট ভাঙা। সেখানে আমাদের জামাতের সদস্যদের মাঝে খালেদ সাহেব ছিলেন। মরহুমের পরিবারের প্রদত্ত তথ্য অনুসারে এর পূর্বে কখনো তার হৃদরোগ ছিল না, কোন সময় ওষুধও খাননি, আর কোন সময় হৃদরোগের চিকিৎসাও নেননি। মৃত্যুর পূর্বে একটি কথা বারবার পুনরাবৃত্তি করছিলেন। বিরোধীরা যখন হামলা করছিল যিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি বলেন, মসিহ মউদের বিরুদ্ধে এমন নোংরা এবং অপবিত্র ভাষা আমার জন্য অসহ্য। এই শব্দগুলো বলেই তিনি অচেতন হয়ে পড়েন। বাইরে সহস্র সহস্র
উত্তেজিত মানুষের ভিড় এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে খালেদ জাভেদ সাহেবকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এই অবস্থায় খালেদ জাভেদ সাহেব ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বংশে আহমদিয়ত আসে তার দাদি শ্রদ্ধেয়া মানু বিবি সাহেবার মাধ্যমে, যিনি হযরত মসিহ ইসলামের সাহাবী হযরত মৌলভী করমদাদ সাহেবের ভাতিজি ছিলেন, যিনি দুলমিয়াল জামাতের প্রতিষ্ঠাতা আহমদীদের মাঝে একজন। খুতবায় রফিক শব্দ ব্যবহার করা হয়েছে। পাকিস্তানের বিভিন্ন বিধিনিষেধ আছে। লেখক বা যিনি যারা রিপোর্ট পাঠান তারা সাহাবিকে রফিক লেখে, মসজিদকে লেখে থাকে দারুল জিকির। অফিস যারা আমাকে টাইপ করে দেয় তাদের সংশোধন করা উচিত, সঠিক ইসলামী শব্দ বা পরিভাষা ব্যবহার করা উচিত। মরহুম আল্লাহ তাআলার কৃপায় জন্মসূত্রে আহমদী, উন্নত গুণাবলীর আধার, আনুগত্যের পাশাপাশি খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা তার অন্যতম বৈশিষ্ট্য ছিল। 5 বেলার নামাজ ছাড়াও তাহাজ্জুদ এবং উচ্চস্বরে কোরআন তেলাওয়াতে তিনি অভ্যস্ত ছিলেন। 20 বছর বা দীর্ঘ যুগ শারজায় বসবাস করতেন জীবিকার জন্য। গত 20 বছর পূর্বে দুলমিয়াল ফিরে আসেন। বেশ কয়েক বছর ধরে তার বেশিরভাগ সময় মসজিদে অতিবাহিত হতো। বিভিন্ন জামাতি দায়িত্ব পালন, মসজিদের নিরাপত্তা এবং অন্যান্য জামাতি বিষয়ে অগ্রগামী থাকতেন সবসময়। কোরআনের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। তার এক পুত্র সালমান আইয়ুব সাহেবকে কোরআন হিফজ করিয়েছেন। সেক্রেটারি তালিমুল কোরআন হিসাবে খেদমত করছিলেন। তিনি জামাতের দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও বিভিন্ন পদে জামাতের খেদমতের সৌভাগ্য হয়েছে। শোক সন্তপ্ত পরিবারের মাঝে স্ত্রী আজরা বেগম সাহেবা ছাড়াও 2 পুত্র সালমান খালেদ, যিনি যুক্তরাজ্যে থাকেন, হাফেজ সুবহান আইয়ুব, আর 2 কন্যা তার রয়েছে, নেদা মরিয়ম এবং হেদা মরিয়ম। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততির মাঝেও সেই পুণ্য আল্লাহ তাআলা স্থায়ী করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.